শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করেছে। গত রাতে ঢাকা মেডিকেল কলেজে তার প্রাথমিক অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই ধরনের ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যায়িত করে বিচলিত বোধ করছেন রাজনীতিবিদরা। ব্যাপারটাকে পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন কেউ কেউ। অবিলম্বে সরকারকে অপরাধীদের খুঁজে বের করে সাজা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা। আমাদের সহযোদ্ধা ওসমানকে গুলি করেছে, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মধ্যে দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কিন্তু আলটিমেটলি আইন শৃঙ্খলার দায়িত্ব আছে তো ভাই। আমরা তো বন্দুক দিয়ে ঘুরবো না, অন্য কেউ যদি গুলি করে আমরা কি বন্দুক দিয়ে ঘুরবো? তারা তো যুদ্ধ শুরু হয়ে যাবে, এটা তো আমরা শুরু করতে পারি না। তো আইন শৃঙ্খলার জায়গা থেকে তাদেরকে বড়ভাবে দায়িত্ব দিতে হবে। যে ঘটনা থেকে প্রমাণিত হয় যে সমস্ত অপশক্তি এই দেশে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনটাকে যাতে না হয় তার সেই চেষ্টা করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা চক্রান্ত বলে আমরা এটাকে মনে করি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির হামলা অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা। তিনি আরো বলেন, এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, কোন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এই ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুক। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে, তার উপরে গুলিবর্ষণ করা হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল। যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদের ভয় দেখানোর জন্য হাদিকে গুলি করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিগত 16 বছরে একটা চর্চা দেখেছি, সবাই খারাপ কিন্তু শেখ হাসিনা ভালো। এই একটা বিষয়ই শেখ হাসিনাকে বাংলাদেশে নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে ভারতের কাছে বাংলাদেশকে লিজ দিতে বাধ্য করেছে। এ বিষয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি গণতান্ত্রিক পরিবেশের অগ্রযাত্রায় এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত। এতে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে প্রশ্ন যায়। আমরা আগেই বলেছিলাম তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি জিরো টলারেন্স রাখতে হবে, অথচ নির্বাচনের তারিখ ঘোষণার পরদিনই এমন ঘটনা ঘটল যা রীতিমতো হতবাক ও বিচলিত হওয়ার মতো। নাভিদ হাসান, সোনালী নিউজ।